টু মাই চ্যানেল। তোমাদের সাথে কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং যে কোনো এক্সামের ক্ষেত্রে অবশ্যই হেল্পফুল। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এখানে প্রথম প্রশ্ন আছে, দেখো 2026 সালের আইসিসি পুরুষ টি20 বিশ্বকাপের 10ম সংস্করণে কোন দেশ চ্যাম্পিয়ন হয়েছে? তো এখানে আইসিসি পুরুষ টি20 বিশ্বকাপের 10ম সংস্করণে চ্যাম্পিয়ন হয়েছে ভারত, আমাদের দেশ। এখানে আমরা এক্সট্রা ফ্যাক্টগুলোও দেখে নেব। দেখো, এটি হচ্ছে ভারতের তৃতীয় টি20 বিশ্বকাপ জয়। ফাইনালে ভারত দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে। হ্যারি ব্রুক এই আসরের ইতিহাসে প্রথম অধিনায়ক হিসাবে সেঞ্চুরি করার রেকর্ড গড়েন। এরপর নেক্সট প্রশ্ন দেখো, 2026 সালের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে ভারতের স্থান কত? সঠিক অ্যান্সার এখানে কি হবে? 116তম ভারতের স্থান হচ্ছে। 3 নম্বরে আছে, উত্তরাখণ্ডের পর ভারতের দ্বিতীয় রাজ্য হিসেবে ইউনিফর্ম সিভিল কোড বিল পাস করেছে কোন রাজ্য? তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে গুজরাট রাজ্য। ভারতের সংবিধানের 44 নম্বর অনুচ্ছেদে আর্টিকেল 44 সারা ভারতে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি কার্যকর করার কথা বলা হয়েছে আর্টিকেল 44-এ। 2026 সালের এবেল পুরস্কার, যা গণিতের নোবেল পুরস্কার হিসাবে পরিচিত, কে জিতেছেন এই পুরস্কারটি? তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে, কে জিতেছেন? জ্যারেড ফলিংস। এবেল প্রাইজ নরওয়েজিয়ান একাডেমি অব সায়েন্স অ্যান্ড লেটার্স দ্বারা গণিতে অসামান্য অবদানের জন্য প্রতি বছর প্রদান করা হয় এই প্রাইজটি। ভারতের প্রথম বেসরকারিভাবে তৈরি অরবিটাল রকেট, যেটার নাম হচ্ছে বিক্রম-1, কোন সংস্থা তৈরি করেছে? তো বিক্রম-1 এটি কোন সংস্থা তৈরি করেছে? রাইট অ্যান্সার হবে স্কাইরুট অ্যারোস্পেস। স্কাইরুট অ্যারোস্পেস হায়দ্রাবাদ ভিত্তিক একটি মহাকাশ প্রযুক্তি সংস্থা। এটি হচ্ছে ভারতের মহাকাশ গবেষণায় বেসরকারি অংশগ্রহণের একটি বড় মাইল ফলক। এটি হচ্ছে একটি বেসরকারি, জেনে রেখো। 2026 সালে কতজনকে পদ্ম পুরস্কার প্রদান করা হয়েছে? তো 2026 সালে প্রদান করা হয়েছে 131 জনকে। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এই পুরস্কার ঘোষণা করা হয়। কোন দিনে ঘোষণা করা হয়? প্রজাতন্ত্র দিবসে। এতে পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী এই 3 বিভাগে সম্মাননা দেওয়া হয়। নেক্সট দেখো, জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে কে শপথ গ্রহণ করেছেন? তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে সানে তাকাইচি। জাপানের লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপি নেতৃত্ব নির্বাচনের পর তিনি ফুমিও কিশিদার স্থলাভিষিক্ত হন। 2025-26 মরশুমে কোন দল তাদের প্রথম রঞ্জি ট্রফি শিরোপা জিতেছে? তো রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে, কোন দল জিতেছে? জম্মু ও কাশ্মীর। এটি রঞ্জি ট্রফির ইতিহাসে জম্মু কাশ্মীরের প্রথম বড় কোনো সাফল্য, যা ওই অঞ্চলের ক্রিকেট উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এরপর দেখো কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। আন্তর্জাতিক নারী দিবস হয় 8ই মার্চ। জাতীয় বিজ্ঞান দিবস 28শে ফেব্রুয়ারি। এবং হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2026-এ ভারতের স্থান 75তম। নতুন রাজ্যপাল পশ্চিমবঙ্গের কে? RN রবি। উত্তরপ্রদেশের বারাণসী 1 ঘন্টায় 2.5 লক্ষ চারা রোপণ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে। তো এখানে কোন রোপণ পদ্ধতি ব্যবহার করা হয়েছিল? রাইট অ্যান্সার হবে মিয়াওয়াকি পদ্ধতি। এই পদ্ধতিতে 2.5 লক্ষ চারা রোপণ করা হয়েছে। মিয়াওয়াকি পদ্ধতি কি? তো এই পদ্ধতি হচ্ছে জাপানি উদ্ভিদ বিজ্ঞানী আকিরা মিয়াওয়াকি উদ্ভাবিত একটি কৌশল, যার মাধ্যমে খুব অল্প জায়গায় দ্রুত ঘন জঙ্গল তৈরি করা সম্ভব।
মিয়াওয়াকি পদ্ধতি। নেক্সট প্রশ্ন দেখো, 2026 সালের জানুয়ারিতে কোন দেশের পুলিশ বাহিনীকে প্রেসিডেন্ট পুলিশ কালার পুরস্কারে ভূষিত করা হয়েছে? রাইট অ্যান্সার হবে সিকিম পুলিশ। এটি ভারতের যে কোনো পুলিশ ইউনিটের জন্য সর্বোচ্চ সম্মান, যা তাদের অসাধারণ সেবার জন্য স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়। নেক্সট দেখো, জালিকাতু উৎসব 2026-এ ভারতের কোন রাজ্যে পালিত হয়েছে? 2026-এ জালিকাতু উৎসব পালিত হয়েছে তামিলনাড়ুতে। এটি হচ্ছে একটি ঐতিহ্যবাহী ষাঁড়কে বশ করার খেলা, যা তামিলনাড়ুতে পঙ্গল উৎসবের সময় পালিত হয়। 12 নম্বরে আছে দেখো, ভারতের প্রথম সম্পূর্ণ পেপারলেস মানে হচ্ছে কাগজবিহীন জেলা আদালত কোনটি? সঠিক অ্যান্সার এখানে হবে কালপেট্টা জেলা আদালত, যেটি কেরালায় অবস্থিত। কেরালা ডিজিটাল বিচার ব্যবস্থা প্রবর্তনে ভারতে অগ্রণী ভূমিকা পালন করেছে এবং এটি বিচার বিভাগীয় কাজে স্বচ্ছতা ও গতি আনবে। নেক্সট দেখো, 2026 সালের হুরুন গ্লোবাল রিচ লিস্ট অনুযায়ী বিশ্বের সবচেয়ে বেশি বিলিনিয়ার থাকা দেশগুলোর মধ্যে ভারতের স্থান কত? ভারতের স্থান হচ্ছে তৃতীয়। এই তালিকায় চীন এবং আমেরিকা যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে এবং ভারত গত কয়েক বছরে দ্রুত তার বিলিনিয়ারের সংখ্যা বাড়িয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজ্য সরকার মানব বন্যপ্রাণী সংঘর্ষ কমাতে প্রজেক্ট হনুমান চালু করেছে? রাইট অ্যান্সার হবে অন্ধ্রপ্রদেশ। সম্প্রতি নাগরী অশ্বগন্ধা ভৌগোলিক নির্দেশক বা জিআই ট্যাগ পেয়েছে। এটি ভারতের কোন রাজ্যের পণ্য? তো এটি হচ্ছে ভারতের রাজস্থানের পণ্য। রাজস্থানের এই বিশেষ জাতের অশ্বগন্ধা তার উচ্চ গুণমান ও ঔষধি গুণের জন্য বিশ্বব্যাপী পরিচিত। পরের প্রশ্ন দেখো, 2026 সালের কমনওয়েলথ স্পিকার্স কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটি অনুষ্ঠিত হয়েছে নয়াদিল্লিতে। ভারতের সম্মেলনের আতিথেয়তা করেছে, যেখানে কমনওয়েলথ ভুক্ত দেশগুলির সংসদীয় কার্যপ্রণালী নিয়ে আলোচনা করা হয়েছে। পরের প্রশ্ন দেখো, আত্তুকাল পঙ্গল উৎসবটি ভারতের কোন রাজ্যে উদযাপন করা হয়? তো এখানে দেখো, এটি হচ্ছে কেরালায় উদযাপন করা হয়। এটি বিশ্বের বৃহত্তম নারী সমাবেশ হিসাবে গিনেস রেকর্ডধারী একটি উৎসব, যা তিরুবনন্তপুরমের আত্তুকাল ভগবতী মন্দিরে পালিত হয়। পরের প্রশ্ন দেখো, 2026 সালের এপ্রিলে অনুষ্ঠিত হতে যাওয়া ভারত স্টিল 2026 সামিট কোন শহর আয়োজন করবে? এটি আয়োজন করবে নয়াদিল্লি। 2026 সালে কততম একাডেমি অ্যাওয়ার্ডস অস্কার অনুষ্ঠিত হয়েছে এবং কোন ছবি সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে 90তম ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার। কোন কেন্দ্রীয় শাসিত অঞ্চল নিউ ইন্ডিয়া লিটারেসি প্রোগ্রামের অধীনে 99.93% সাক্ষরতার হার অর্জন করে দ্বিতীয় স্থান অধিকার করেছে? তো রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে চণ্ডীগড়। এই কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে 15 বছর বা তার বেশি বয়সী ও সাক্ষর ব্যক্তিদের প্রাথমিক শিক্ষা প্রদান করা। নেক্সট প্রশ্নে কি আছে দেখো, ধর্ম গার্জিয়ান 2026 সামরিক মহড়া ভারত এবং কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে? রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে জাপানে। এটি হচ্ছে একটি বার্ষিক মহড়া যা 2026 সালে উত্তরাখণ্ডে অনুষ্ঠিত হয়েছে এবং এর লক্ষ্য হচ্ছে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সন্ত্রাস বিরোধী অভিযানের সক্ষমতা বাড়ানো। পরের প্রশ্নে চলে আসি দেখো, সম্প্রতি ত্রিপুরার প্রথম স্টার্টআপ ইনকিউবেশন এবং ইনোভেশন হাব চালু করা হয়েছে, এর নাম কি? এর নাম হচ্ছে টি-নেস্ট। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে স্টার্টআপ সংস্কৃতি গড়ে তোলার জন্য এই হাবটি বড় ভূমিকা পালন করবে। 23 নম্বর প্রশ্নে আছে, 2026 সালের নীতি আয়োগের ফিসকাল হেলথ ইন্ডেক্স অনুযায়ী কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে?
তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে উড়িষ্যা। এই রাজ্যের বাজেট ব্যবস্থাপনা এবং আইন শৃঙ্খলা কতটা উন্নত তার উপর ভিত্তি করে এই সুযোগটি তৈরি করা হয়। রাজস্থান সরকার মাউন্ট আবুর নাম পরিবর্তন করে কি রাখার ঘোষণা করেছে? সঠিক অ্যান্সার হবে আবুরাজ। মাউন্ট আবুর নাম পরিবর্তন করে কি নাম রাখার কথা ঘোষণা করেছে? আবুরাজ। মাউন্ট আবু হল রাজস্থানের একমাত্র হিল স্টেশন এবং আরাবল্লী পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখর এখানে অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের প্রথম মহিলা হিসাবে কাকে শ্রীনগর কেন্দ্রীয় কারাগারের সুপারিনটেন্ডেন্ট হিসাবে নিযুক্ত করা হয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে শাবা শেখকে। 2026 সালের টাইলার প্রাইজ, যা পরিবেশের নোবেল নামে পরিচিত, কে জিতেছেন এই পুরস্কারটি? রাইট অ্যান্সার হবে টোবি কুনেশ। নেক্সট প্রশ্ন দেখো, কোন গ্রাম মহারাষ্ট্রের প্রথম জাতিমুক্ত গ্রাম হিসাবে নিজেকে ঘোষণা করেছে? জাতিমুক্ত গ্রাম, কাস্ট ফ্রি ভিলেজ হিসাবে নিজেকে ঘোষণা করেছে সুন্দালা। ভারতের বাইরে কোন দেশ প্রথম সোভেরেন ফিনান্সিয়াল ক্লাউড সার্ভিসেস অবকাঠামো চালু করেছে? তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে সংযুক্ত আরব আমিরাত। 2026 সালের জানুয়ারিতে কোন দল প্রো রেসলিং লিগ শিরোপা জিতেছে? রাইট অ্যান্সার হবে হরিয়ানা থান্ডার্স। পরের প্রশ্ন দেখো, ভারতের প্রথম কোন রাজ্য এল্ডারলি বাজেট বা প্রবীণ নাগরিকদের জন্য আলাদা বাজেট ঘোষণা করেছে? প্রবীণ নাগরিকদের জন্য আলাদা বাজেট ঘোষণা করেছে কোন রাজ্য? রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে কেরালা। ভারতের কোন প্রতিবেশী দেশে তারিক রহমান নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন? রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে বাংলাদেশ। সম্প্রতি কোন ভারতীয় চলচ্চিত্র বাফটা 2026-এ সেরা শিশু ও পারিবারিক চলচ্চিত্রের পুরস্কার জিতেছে? রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে বুম। পরের প্রশ্ন, 2026 সালের মার্চ মাসে ভারতের কোন রাজ্যে হুতি রাসালা উৎসবের 138 বছর সম্পন্ন হল? রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে মহারাষ্ট্র। ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট 2026 কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো এটি অনুষ্ঠিত হয়েছে নয়াদিল্লিতে। পরের প্রশ্ন দেখো, আচ্ছা এখানে দেখো এক্সট্রা ফ্যাক্ট আছে, এই সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই কিভাবে শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষিতে পরিবর্তন আনতে পারে তা নিয়ে আলোচনা করা হয়। 2026 সালের রিপাবলিক ডে প্যারেডে কোন মহাকাশচারীকে ভারতের সর্বোচ্চ শান্তিকালীন বীরত্ব পুরস্কার অশোক চক্র প্রদান করা হয়েছে? রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে শুভাংশু শুক্লা। তিনি ভারতের আসন্ন গগনযান মিশনের জন্য নির্বাচিত মহাকাশচারীদের মধ্যে একজন। নেটওয়ার্ক রেডিনেস ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত? ভারতের স্থান হচ্ছে 45তম। ভারতের কোন জেলা প্রথম 100% বিমা কভারেজ অর্জন করেছে? 100% বিমা কভারেজ আলওয়ার। রাজস্থানের এই জেলাটি সরকারি ও বেসরকারি বিমা প্রকল্পগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে এই রেকর্ড করেছে। পরের প্রশ্ন দেখো, কোন মাইক্রো অর্গানিজম বা অণুজীবকে কেরালা সরকার স্টেট মাইক্রোব হিসাবে ঘোষণা করেছে? রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে বেসিলাস। তো এই ছিল আজকের ভিডিওর কিছু ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে।